প্যান্ডেল দেখে বুঝতেই পারছেন কোথায় দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে থিম অপারেশন সিন্দুর সন্তোষ মিত্র স্কোয়ারের একদম পূজা প্রাঙ্গণের সামনে। দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির এক মণ্ডপসজ্জা তৈরি হয়ে উঠছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্রাঙ্গণে। এটা পুরোটাই একটি পাহাড় যেটি গড়ে উঠছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন এদিকের কাজ প্রায় অনেক দূরে এগিয়ে গেছে, আর ওই দিকে কোনায় আপাতত কাজ চলছে এই মুহূর্তে। ঠিক আছে, এই স্ট্রাকচারগুলো যেগুলো এখানে রাখা রয়েছে সেগুলো আস্তে আস্তে প্যান্ডেলের গায়ে গায়ে সেগুলো আস্তে আস্তে লাগানো হচ্ছে এবং সুন্দর করে রং করা হচ্ছে। দেখুন, এতে একদম রিয়েলিস্টিক ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছে এখানের আর্টিস্টরা এই প্যান্ডেলের মাধ্যমে, একদম যাতে রিয়েল একটি পাহাড় মনে হয় এটি সম্পূর্ণ। ওই দিকের কাজ এখনও বাকি, এই মুহূর্তে ওইদিকের কাজ চলছে, প্যান্ডেলের গায়ে স্ট্রাকচারে লাগানোর কাজ হবে। তো এদিকের কাজ প্রায় শেষ। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে নিয়ে যাই আপনাদেরকে। আসুন এবার আপনাদের আস্তে আস্তে ভিতরে গর্ভগৃহের দিকে নিয়ে যাই এবং দেখাই কতদূর কি প্রস্তুতি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে। ভেতরের কাজগুলো খুব জোর কদমে এগোচ্ছে এই মুহূর্তে এবং প্যান্ডেলের থিম অনুযায়ী ভেতরে কিন্তু সমস্তটাই মা বোনেদের সিন্দুর নিয়ে সমস্তটাই করা থাকবে। এবং দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর মুখমণ্ডলী, একটি সুন্দর প্রস্তাবনা করা হয়েছে। সমস্তটা প্যান্ডেলের মাথা উপর জুড়ে এরকম কিছু আমরা দেখতে পারবো। মা বোনেদের উদ্দেশ্য করে যে সুন্দর মুখমণ্ডলীগুলো এখানে তৈরি করা হয়েছে তা দেখতে খুবই সুন্দর লাগছে এবং ভেতরের যে ডিটেলিং কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গড়ে উঠছে ধীরে ধীরে। মণ্ডপের গর্ভগৃহে কিন্তু প্রবেশপথ এই বাদিক দিয়ে থাকছে। তখন আমরা ঢুকেছিলাম মধ্যেখান দিয়ে আপনাদের দেখানোর জন্য, কিন্তু মেন আমার যেতে হবে এই দিক দিয়ে। আসুন আমরা এদিক দিয়ে ঘুরে দেখি কতদূর কি কাজ এগোলো গুহার ভেতরে। এই গুহার ভেতরের কাজগুলো দেখলে কিন্তু মনে হবে একদম সত্যিকারের রিয়েল গুহার মধ্যে এসে উপস্থিত হয়েছি আমরা। এবং এই দেয়ালের পাশে যে স্ট্রাকচারগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট হার্ড এগুলো। যথেষ্ট হার্ড এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, যা দেখতে সত্যি খুব অনবদ্য লাগছে। এবং যখন আমরা এই মণ্ডপটির মধ্যে আন্ডার দি লাইটস আসবো তখন আরও বেশি ফুটে উঠবে এই মণ্ডপ সজ্জাটি। গুহার ভেতরে যে কাজগুলো করা হয়েছে সেগুলো এত নিখুঁত করা হয়েছে যেন আমরা সাক্ষাৎ মনে হচ্ছে একটি সত্যিকারের গুহার ভেতরে উপস্থিত হয়েছি। এবং আমরা ধীরে ধীরে যত ভেতরের দিকে যাব, প্রবেশ করব একদম মধ্যখানে, তখন এটি সত্যিকারে তাই মনে হবে যেন আমরা সত্যিকার একটি গুহার মধ্যে উপস্থিত হয়েছি। যেহেতু আমাদের এন্ট্রিটা এদিক দিয়ে থাকছে, আমরা এদিক দিয়েই প্রবেশ করব এবং এইটি থাকছে একদম সেন্টার। এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাজকর্ম চলছে খুব নিখুঁতভাবে এবং আমাদের ওইদিকে স্বয়ং মা বিরাজমান থাকবেন এই মণ্ডপে। বাইরে তো মানলাম পাহাড়, লাইটিং অনেক কিছুই থাকবে, বাট ভেতরের এই দৃষ্টি সত্যি আকর্ষিত করে তুলবে সমস্ত মানুষদের। যেই জায়গাটা একদম মাকে বসানো হয়, রাখা হয়, সেই বেদিটা কিন্তু একদমই পার্মানেন্ট এই সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কে। সেখানে কাজ এই মুহূর্তে ধীরে ধীরে এগোচ্ছে। দেখতেই পাচ্ছেন বাঁশের কাজগুলো হয়ে গেছে ভেতরে, বাদবাকি যা কাজ হচ্ছে ভেতরেই হচ্ছে। ঠাকুর এখনও যেহেতু আসতে দেরি আছে, তো আমরা এই ভেতরটাই দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হচ্ছে এবং ডিটেলভাবে প্রত্যেকটা পাথরের কাটিংস এবং মাধ্যমে ওপর থেকে শুরু করে নিচ অবধি খুব সুন্দরভাবে আস্তে আস্তে গড়ে উঠছে। আর তার মধ্যে দৃষ্টি আকর্ষণ করছে এই সুন্দর সুন্দর মুখমণ্ডলীগুলো। এখানে যদি আমরা দেখি দুর্গা মায়ের একটি বিশাল বড় স্ট্রাকচার, এটি সম্ভবত মণ্ডপের গায়ে কোথাও একটি ইনস্টল করে দেওয়া হবে এই বিশাল বড় মণ্ডপের ওপরে। মণ্ডপের বাইরে যে পাহাড়ের কাজগুলো হয়েছে সেগুলো দেখে কিন্তু একদমই মনে হচ্ছে একদম রিয়েল পাহাড়ের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি।
ধীরে ধীরে কাজ এগোচ্ছে এবং ওপরে অনেক কিছু হবে এই মণ্ডপের গায়ে, সেটা আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে দেখতেই পারবেন। এই পাশ দিয়ে বাদিক দিয়ে এন্ট্রিটা থাকছে আপাতত এই মুহূর্তে যা জানা যাচ্ছে, কিন্তু এই সেন্টারটা একটা অ্যাট্রাকশনের মাধ্যমেই রাখা হচ্ছে। এখান দিয়ে এন্ট্রি হবে না, এন্ট্রিটা হবে বাদিক দিয়ে, আর আমরা বেরোবোই ডান দিক দিয়ে, পেছন দিক দিয়ে, যেরকম প্রত্যেকবার হয়। বাদিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরোবো এই মুহূর্তে, এটাই জানা যাচ্ছে প্যান্ডেলে। ওখানে একটি দেখলাম আমরা মায়ের বিশাল বড় মুখমণ্ডলী, সেটি সম্ভবত ওপরে কোথাও একটি ইনস্টল হয়ে যাবে এবং এই পুরো মণ্ডপ জুড়ে থাকবে বিশাল লাইটিং, যা এই বছর একটি অনবদ্য সৃষ্টি করে তুলবে। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি চলছে তুঙ্গে, কারণ এবার তারা করছে থিম অপারেশন সিন্দুর। তারই এক ঝলক আপনাদের দেখালাম। আজ তবে আসি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী প্রস্তুতি পর্বে। নমস্কার।